नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि पटल चिकेन काटलेटेर एकटा रेसिपि निये। पटल तो अनेक रकम खेयेछेन, चिकेनও अनेक रकम खेयेछेन, किन्तु पटल चिकेनेर एरकम काटलेट खेयेछेन कि? ना खेये थाकले एकबार एइभाবে बानिये फेलते पारेन। असम्भव सुंदर स्वाद हयेछिलो, मुखे दिलेई मिलिये जाबे एत सुंदर टेस्टी एकटा रेसिपि। चलुन आपनादेर संगे शेयर करी किभाবে करलाम। आमी एखाने 4 पिस पटल नियेछि। पटलगुलोके छाड़िए दानागुलो बेर करे नेब। खूब एकटा खोला छाड़ानोर दरकार नेই, मोटामुटी एकटू एकटू माझखान थेके खोलागुलो छाड़िए फेललेई होबे। तो पटलगुलो देखुन आमी एखाने 4टेई पटलই ओई रकम भावे माझखान थेके एकटू एकटू करे खोलागुलो छाड़िए फेलेछिलाम। निये तारपरे एगुलो व्यवहार करब। और निয়েছিলাম एकटू पेঁয়াজ, आदा, रसुन, काँचा लंका और निয়েছি 4 पिस सलिड जे चिकेनेर पिसगुलो हय सेई चिकेनेर पिसगुलो। এই পিসগুলো সাধারণত কেউ খেতে চায় না। এবার পটলগুলোকে ছোট ছোট টুকরো করে ভিতরে দানাগুলো বের করে একটা মিক্সির বড় জারেতে নিয়ে নিলাম। দেখুন বেশ পটলের দানাগুলো থাকলে মুখে লাগতে পারে, তো সেই কারণে দানাগুলো সব ফেলে দিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব নিলাম আর চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে দিলাম। আর হাড় যদি থাকে বের করে দিতে হবে, নাহলে কিন্তু ব্লেন্ডারের এটা ভেঙে যেতে পারে। এবার সব ব্লেন্ডারে নিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য জিরে, সামান্য ধনে, সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য দিয়েছি সয়া সস, 1 চামচ মতো সয়া সস দিয়েছি। দিয়ে এটা মিক্সির জারেতে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন যে ডার্ক সয়া সস আছে সেটা দিয়েছি। দিয়ে এটা মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিলাম। এবার ফ্রাইং প্যানে জাস্ট অল্প একটু মানে 1/4 চামচ তেল দেব, সাদা তেল, জাস্ট বুলিয়ে নেওয়ার মতো। সেই তেলটা দেওয়ার পর তারপরে গরম হলে এই যে ব্যাটারটা, সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে আপনাকে ভাজতে হবে। আমার প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে এটা খুব ভালো করে ভাজতে। যত ভালো করে ভাজা হবে দেখবেন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন এবার এটা নামিয়ে রাখবো। এবার আমি 2 থেকে 4টে ব্রেড নিয়েছি, সেই ব্রেডগুলোকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস করে নিলাম। আর নিয়েছি একটা ডিম। ডিমের কুসুমটা এখানে আমার লাগবে না, তো এখানে আমি ডিম একটা নিয়ে নিলাম। ডিমের মধ্যে কুসুমটা তুলে নেব, নিয়ে সামান্য নুন আর একটু গোলমরিচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে ফেলবো। আর এই যে ব্রেড ক্রাম্বস নিলাম, সেই ব্রেড ক্রাম্বসে কিছুটা ব্রেড ক্রাম্বস রাখবো আর অল্প সামান্য ব্রেড ক্রাম্বস কি করব, এই যে পটল আর চিকেনের যে এটা ভাজলাম সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এখানে বাইন্ডিংয়ের জন্য অল্প সামান্য মিশিয়ে নিলাম। নিয়ে এবার হাতের সাহায্যে এগুলো যে কোনো একটা করে শেপ আপনি দিতে পারেন। তো আমি এখানে ওই ডিমের মতো গোল গোল শেপই দিলাম। দিয়ে তারপরে ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে এটা ভালো করে চ্যাপটা করে করে একটা শেপ দিয়ে দিলাম। এইভাবে সবকটা আমি ভালো করে তৈরি করে নিলাম। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই রকম নতুনত্ব রেসিপি আমার চ্যানেলে আপনারা সব সময় পেয়ে যাবেন। এবার দেখুন সবকটা এইভাবে হয়ে গেল। একটা করে শেপ দেব, ডিমের মধ্যে ডোবাবো, তারপরে ব্রেড ক্রাম্বসে করে এটা ভালো করে ব্রেড ক্রাম্বসে মিশিয়ে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব যাতে গা থেকে না ছেড়ে যায়। এবার এগুলোকে ভাজার পালা। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি, এখানে মোটামুটি তেল আমি দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে এই কাটলেটগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ওলট পালট করে ভেজে নেব। এইভাবেই করেছিলাম। বিকেলে চায়ের সাথেই বলুন বা যে কোনো সময় বলুন, খুব সুন্দর খেতে লাগে। সলিড পিস সাধারণত কেউ খেতে চায় না মাংসের, তো সেই সলিড পিসগুলোকেই আমি রেখে দিয়ে এই রকম পটল দিয়ে করেছিলাম। এত সুন্দর স্বাদ হয়েছিল, মানে মুখে লেগে থাকার মতো।
প্রথমটা কেউ বুঝতে পারেনি যে পটল দিয়ে চিকেন দিয়ে এই রকমভাবে কাটলেট হতে পারে। খাওয়ার পর সবাই বলেছে প্রশংসায় প্রশংসায় পঞ্চমুখ। সবাই এত প্রশংসা করেছে কি বলবো আপনাদের। আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন পটল চিকেনের কাটলেট। কাউকে না বললে সে বুঝতে পারবে না যে এত সুন্দর পটল আর চিকেন দিয়ে কাটলেটও হতে পারে। যেমন মুখরোচক তেমনি খেতে সুন্দর আর অসম্ভব সুন্দর একটা স্বাদ এখানে আপনি পাবেন। এই দেখুন সবকটা এইভাবেই আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম আর মারাত্মক স্বাদ হয়েছিল। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এইভাবে সবকটা ভেজে নিয়েছিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার সবকটা এইভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আপনি বিকেলে চায়ের সাথেই খান বা শুধু মুখেই খান বা যে কোনো সময়ই খেতে পারেন এইভাবে পটল চিকেনের কাটলেট। দেখুন তো কত সুন্দর, সবকটা ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে। বুঝতে পারবেন এটা পটল আর চিকেনের কাটলেট। এইভাবে ট্রাই করতে পারেন। আর আমি এখানে সাজানোর জন্য একটু টমেটো, পেঁয়াজ আর একটু লেবু কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু সস। এবার এখানে প্লেটের মধ্যে এগুলো আগেই সাজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম এই কাটলেটগুলো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আর খেতে মারাত্মক স্বাদ। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা পটল চিকেনের কাটলেট। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। তবেই তো আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। এই দেখুন সামনে থেকে কত সুন্দর দেখতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।